আজ আমরা যাব উত্তর কলকাতার গিন্নিমা, যে কালীমায়ের কথা বলা হচ্ছেন। জানেন এই কালীমাকে কেন উত্তর কলকাতার গিন্নিমা বলা হয়? কেন? রামকৃষ্ণ বলতেন যে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। তোদের যা যা কামনা মায়ের কাছে আকুতি জানিয়ে তাই চেয়ে নে। পরমহংসদেব এই মন্দিরে প্রায় আসতেন। কোন মন্দিরের কথা বলছি? এই মন্দিরটি হলো কুমোরটুলির কাছাকাছি 512 রবীন্দ্র সরণিতে। নাম সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি দেবী বিগ্রহটি এতই প্রাচীন যে ইতিহাসের হিসেবে এর প্রতিষ্ঠা লগ্ন নিরূপণ করা সম্ভব না। এই মন্দিরের পুরোহিতরা পুজো করার আগে কারণ বাড়ি ও চানাচুর খেয়ে তবেই তারা পুজো করতে বসেন। মায়ের এক খড়গ আছে, যে খড়গ ধুয়ে জল নিলে এবং সেই জল যদি বাড়িতে রাখা হয় তাহলে নাকি সেই বাড়িতে কোনো অভাব বা অশান্তি ঢুকতে পারে না। শোনা যায় এই মন্দিরে এক সময় নরবলি দেয়া হতো। এই মন্দিরে যাব কি করে? এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যেতে হলে শিয়ালদা স্টেশন থেকে বাগবাজারগামী কুমোরটুলির কাছে রবীন্দ্র সরণি এখানের গামী যে কোনো বাসে গিয়ে যেতে পারেন। অন্যভাবে যদি আপনি যেতে চান তাহলে মেট্রোয় করে শ্যামবাজার বা শোভাবাজার স্টেশনে নামতে হবে। আর হাওড়া স্টেশন বা ধর্মতলা থেকেও আসতে হলেও বাগবাজারগামী বাসে আসতে হবে। এসে সিদ্ধেশ্বরী কালী মন্দির বললেই সেখানে কিন্তু আপনি যেতে পারবেন। কথিত আছে কালীবর নামে এক সন্ন্যাসী হিমালয়ে তপস্যারত থাকাকালীন দেবী কালিকার স্বপ্নাদেশ পেয়ে এখানে এসে সাধন ভোজন করতে থাকেন। সন্ন্যাসীর তপস্যায় দেবী প্রীত হয়ে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করতে বলেন। তারপর দেবীর নির্দেশিত জায়গায় যথাসময়ে একটি হোকলা পাতা নিয়ে মন্দির গড়ে দেবী বিগ্রহের প্রতিষ্ঠা করেন। কিন্তু জায়গাটি নির্জন থাকলেও সন্ন্যাসীর মন বেশি দিন এখানে টিকল না। ফলে একদিন উপযুক্ত কাপালিকের হাতে দেবী মায়ের পূজার ভার দিয়ে পুনরায় তিনি চলে গেলেন হিমালয়ে। পরবর্তীকালে এই সন্ন্যাসীর আর কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এই মন্দিরটি বাগবাজারের বিখ্যাত লাল মন্দিরের বিপরীতে নির্মাণ করেন। গর্ভমন্দিরে অবস্থিত দেবী মূর্তিটি মৃন্ময়ী, উচ্চতা প্রায় 6 ফুট, আয়তন নয়ন, পটবস্ত্র পরিহিতা, মহাদেবের হৃদয়ের ওপর দেবী দণ্ডায়মান। মন্দিরে 2টি খাড়া আছে, তার মধ্যে একটি বেশ প্রাচীন। দেবীর বাম দিকে রয়েছে একটি বড় ত্রিশূল। শোনা যায় এই খাড়ার মধ্যে যে খাড়াটি প্রাচীন সেই খাড়া দিয়ে নাকি নরবলি করা হতো। এখনও সেই খাড়াটাকে যথেষ্ট যত্ন করে তোলা রাখা হয়েছে এবং শোনা যায় তার জল যদি ধুয়ে কেউ বাড়ি নিয়ে যায় তাহলে তার যে মনোবাঞ্ছা সেটা পূরণ হয়। বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর কৃপাধন্য। একদিন ঠাকুর তাকে বললেন, তুই সিদ্ধেশ্বরীর কাছে যা, মানত কর যেন তোর এক দরজা 100 দরজায় পরিণত হবে। একবার ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন খুব অসুস্থ হয়েছিলেন। এই কথা শুনে রামকৃষ্ণ সিদ্ধেশ্বরীর কাছে ডাব ও চিনি দিয়ে মানত করেছিলেন। নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ ও সিদ্ধেশ্বরী মায়ের কাছে আসতেন। তার প্রণীত প্রতিটি নাটকে তিনি প্রথমে সিদ্ধেশ্বরী দেবীর চরণে উৎসর্গ করতেন। সিদ্ধেশ্বরী দেবীকে তিনি আদর করে উত্তর কলকাতার গিন্নিমা বলে ডাকতেন। এই মন্দিরে কিছুটা দূরেই প্রসিদ্ধ বরাহনগর মঠ অবস্থিত। সেখানেই স্বামী বিবেকানন্দ সহ শ্রীরামকৃষ্ণর কাছে 12 জন শিষ্য গ্রহণ করেছিলেন। শোনা যায় দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের মতন এই মন্দিরটিতেও একসময় নবরত্ন চূড়া ছিল। সেই চূড়াটি নাকি 1840 ভূমিকম্পে ভেঙে যায়। সেখানে সাহেবেরা সিদ্ধেশ্বরী মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বা বাঙালির ডাকাতের মিত্রের প্যাগোডা নামে পরিচিত করেন। অর্থাৎ একসময় এটাকে ডাকাত কালী বলেও বলা হতো। প্রত্যেক দিন মায়ের অন্নভোগ দেয়া হয়। কার্তিক মাসের অমাবস্যায় কালী পূজা, রটন্তী কালী পূজা এবং ফলহারিণী কালী পুজোর আগে নর, মহিষ ও ছাগ বলি দেয়া হতো। বর্তমানে অবশ্য আর নরবলি দেয়া হয় না। এই 3টি পুজোতেই ছাগ বলি দেয়া হয়।